আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো চিকেন পাউন্ড কেক বা জার্মানি ভাষায় ককেমেনজিউ কেক। আমি জার্মানে সর্বপ্রথম এই খাবারটি খেয়েছি এবং সেখানে শেফের কাছ থেকে রেসিপি কালেক্ট করি। বিশ্বাস করুন, এই মাংসের ক্রিমি পাউন্ড কেক যে কোনো দামি দামি রেস্টুরেন্টের খাবারকেও হার মানাবে, এতটাই মজাদার। এখন থেকে আর হাজার হাজার টাকা খরচ না করে অল্প একটু মাংস দিয়েই পুরো পরিবারের জন্য তৈরি করে চিকেন পাউন্ড কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2টি কাঁচা আলু। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি, আপনারা একটু ছোট বা বড়ও নিতে পারবেন। এখানে আলুর পরিমাণটা একটু কম বেশি হলে সমস্যা নেই। এবার আমি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার সাথে সাথেই আমি আলু কুচিগুলো পানিতে ভিজিয়ে রাখবো, না হলে আলুগুলো লাল হয়ে যাবে। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 4টি ডিম। যেহেতু কেক বানাচ্ছি ডিম তো লাগবেই, কিন্তু মজার বিষয় হলো এই কেকটি বানানোর জন্য একদম রুম টেম্পারেচারের ডিম থাকার প্রয়োজন নেই। আপনি ঠান্ডা বা নর্মাল যে কোনো ডিম দিয়েই বানাতে পারবেন। এবার ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার ডিমে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। দুধটাকেও ডিমের সাথে মিশিয়ে নিলাম। এবার একটি চালনির সাহায্যে চেলে ময়দা অ্যাড করে নিব। দিয়ে দিলাম 115 গ্রাম ময়দা আর 1 চা চামচ লবণ। ময়দাটা অ্যাড করার আগে এমন চালনির সাহায্যে চেলে নিলে মিক্স করতে সুবিধা হয়, লাম্পস হওয়ার সম্ভাবনা থাকে না। এবার উইক্সের সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটা স্মুথ ফ্লোই ব্যাটার তৈরি হয়ে যাওয়া পর্যন্ত। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। এবার অ্যাড করব আগে থেকে গ্রেট করে রাখা আলু। আমি আলু কুচিগুলোকে পানি থেকে তুলে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে পানিটাকে নিংড়ে ফেলে তারপর অ্যাড করব। আপনারাও চেষ্টা করবেন যতটুকু সম্ভব পানিটা হাত দিয়ে চেপে ফেলে দেওয়ার, না হলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। এবার উইক্স দিয়ে আলুটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কেকের ব্যাটার অলমোস্ট ডান। এবার চিকেনটাকে রেডি করে নেব। সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। এবার তেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিগুলোকে 3 সেকেন্ডের মতো সটে করে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে 1 মিনিটের মতো সটে করে নিব। এবার দিয়ে দিলাম 500 গ্রাম মুরগির মাংসের কিমা। আমি এখানে প্যাকেটের কিনা ফ্রোজেন রেডিমেড কিমাটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে বাসায়ও চিকেন কিমা তৈরি করে নিতে পারেন। এবার চিকেনটাকে রান্না করতে থাকবো চিকেনের পানিটা সম্পূর্ণ শুকিয়ে এমন কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এবার চিকেনে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ হোয়াইট পেপার পাউডার আর 1 চা চামচ লবণ। মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু ভেজিটেবলস অ্যাড করে দিব। আমি আজকে এই চিকেনটা রান্নাতে 3 রঙের ক্যাপসিকামই ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ ইয়েলো ক্যাপসিকাম, তারপর দিয়ে দিলাম 1/3 কাপ রেড ক্যাপসিকাম আর 1/3 কাপ গ্রিন ক্যাপসিকাম। একদম লাস্টে দিয়ে দিলাম 1/4 কাপ চপড মাশরুম। এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবজি দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করব না, তাহলে সবজিগুলো ওভারকুক হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ক্যাপসিকামের পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলসও ব্যবহার করতে পারবেন। পছন্দ মতো সবজি বলেছি দেখে এর মানে এই না যে আপনারা এখানে বেগুন দুন্দুল ব্যবহার করবেন। চাইনিজ রান্নাগুলোতে যে ধরনের সবজিগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা যাবে। দেখতেই পাচ্ছেন আমি ভেজিটেবলসগুলো বেশি রান্না করিনি, কালার একদমই পরিবর্তন হয়নি আর একটা ক্রাঞ্চিনেস এখনো বজায় আছে। আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারে দিয়ে দিলাম হাফ কাপ গ্রেটেড মজরেলা চিজ। চিজটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন, কিন্তু আমি রেকমেন্ড করব দেওয়ার, তাহলে খুব ক্রিমি একটা টেক্সচার আসবে। এবার দিয়ে দিলাম রান্না করা মুরগির মাংস। আমি চিকেনের মিক্সচারটাকে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় কেকের ব্যাটারে অ্যাড করে দিয়েছি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটি পাউন্ড কেকের মোল্ড আগে থেকেই বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার কেকের ব্যাটারটাকে চামচ দিয়ে অল্প অল্প করে মোল্ডে দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি পাউন্ড কেকের মোল্ড অ্যাভেলেবেল না থাকে, আপনারা অন্যান্য কেকের মোল্ডে বা যে কোনো স্টিলের বাটিতেও বেক করতে পারবেন, বা যেসব বাটিতে আপনারা ক্যারামেল পুডিং বেক করেন সেগুলোতেও বেক করতে পারবেন। আমার সম্পূর্ণ কেকের ব্যাটারটা মোল্ডে দেওয়া হয়ে গিয়েছে। এবার প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 40 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। যাদের কাছে ওভেন নেই তারা চুলাতেও কেকটাকে বেক করে নিতে পারবেন। আপনারা অন্যান্য কেক যেভাবে বেক করেন ঠিক সেভাবে বেক করে নিলেই হবে, কিন্তু ড্রাই পদ্ধতিতে বেক করতে হবে, পানি দিয়ে বেক করা যাবে না। যেমন বালু বা লবণ দিয়ে বেক করতে হবে, পাতিলে পানি দিয়ে বেক করা যাবে না। 40 মিনিট পর আমার চিকেন পাউন্ড কেক পারফেক্টলি বেকড। এবার ডিমোল্ড করে নিচ্ছি। কেকটাকে ডিমোল্ড করে আমি একটি বড় বেকিং ট্রের উপর নিয়ে নিয়েছি। এবার উপরের অংশে দিয়ে দিচ্ছি কিছু গ্রেটেড মজরেলা চিজ। চিকেন আর আলু দিয়ে যে এত মজাদার ক্রিমি কেক বানানো যায় সেটা একবার না খেলে কখনোই বিশ্বাস করবেন না। আর এই খাবারটা কিন্তু খুব বেশি হেলদিও। এত কম তেল মশলায় যে এত মজাদার খাবার বানানো যায় সেটা আমি বলে বোঝাতে পারবো না। চিজের উপরে দিয়ে দিব মাশরুম, টমেটো অ্যান্ড ব্ল্যাক অলিভ। আমি একদম অথেন্টিক জার্মান রেস্টুরেন্টের লুকটা আনার জন্য এই ডেকোরেশনটা করেছি, এটা না করলেও চলবে। এবার আবারও ওভেনে দিয়ে কেকটাকে 10 মিনিটের মতো বেক করে নিব, চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। তো তৈরি হয়ে গেল আমার চিকেন পাউন্ড কেক। এই চিকেন পাউন্ড কেকটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন মজাদার, সেই সাথে খুব বেশি হেলদিও।
আপনারা যদি লাঞ্চ বা ডিনারে এই চিকেন পাউন্ড কেকের এক পিস খান তাহলে আর ভাত খাওয়ার প্রয়োজন হবে না। সম্পূর্ণ প্রোটিন পাবেন, সেই সাথে ডায়েটও হবে। আপনারা ইচ্ছে করলে এই কেকটা চিকেনের পরিবর্তে বিফ বা মাটন দিয়েও বানাতে পারবেন। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দেখতেই পারছেন কাটার পরে দেখতে একদম পাউন্ড কেকের মতোই লাগছে। আপনারা এই চিকেন পাউন্ড কেক একবার বানিয়ে খেলে পিৎজা আর বেকড পাস্তা খাওয়া ভুলে যাবেন, গ্যারান্টিড। এত লোভনীয় ও মজাদার খাবার যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে হাজার হাজার টাকা দিয়ে রেস্টুরেন্টে খাওয়ার কোনো প্রয়োজন নেই। কেকটা খেতে এতটাই বেশি ক্রিমি যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে। আর ভেজিটেবলসগুলো একদম পারফেক্টলি বেকড হয়েছে, তাই একটা মজাদার ফ্লেভারও আসছে। আমার আজকের এই চিকেন পাউন্ড কেক বা খরখে মনসিউর কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।